আজকে আমি মেটের তরকারি কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। মাটন চিকেন তো অনেকবারই শেয়ার করেছি, তাই ভাবলাম আজকে আমি কিভাবে মেটে চচ্চড়ি বানাই চলুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। সমস্ত জিনিসগুলো আমি একসাথে জড়ো করেছি। এখানে দুটো আলু কেটে নিয়েছি, একটু টমেটো, দুটো ছোট সাইজের পেঁয়াজ, রসুন, আর নিয়েছি এই 250 মতো মেটে। এবার মেটেগুলোকে আমি কিন্তু চৌকো চৌকো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে। ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে এবার আলুগুলোকে আমি একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা চাইলে এতে নুন দিয়েও ভাজতে পারেন, কিন্তু আমি এমনি ভেজে নেবো। এখানে আমি স্কিপ করে গেছি, আমি ওই তেলের মধ্যে আলুটা তুলে নিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম মিহি করে, তার মধ্যে অল্প একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে যখন দেখবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে আমি ওই যে কেটে রেখেছিলাম মেটেগুলোকে ছোট ছোট টুকরো করে, সেই মেটেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মেটেগুলো দিয়েও খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে গ্যাসের ফ্লেমটা কম করে রেখে আমি এটাকে ভাজতে থাকবো। যখন দেখবেন মেটের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, মানে একটুখানি সাদাটে টাইপের হয়ে গেছে, তখন জানবেন যেটা আপনার মোটামুটি ভাজা রেডি। আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে আমি যেই সমস্ত আলুটা ভেজে রেখেছিলাম তেলেতে, সেই আলুটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলু আর মেটে এই পেঁয়াজের সঙ্গে ভালো করে কষতে থাকবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমি কম করে রেখেছি, আর এখানে এখনো পর্যন্ত আমি কোনো মশলা ইউজ করিনি। যখন দেখবেন এটাও ভালো করে একটু ভাজা মতো হয়ে গেছে, আলু তো ভাজাই ছিল, এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো। দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো। আপনারা যে কোনো জিনিসই যখন দেখবেন খুব ভালো করে কষাচ্ছেন, তখন তার রান্নার স্বাদটাই অন্যরকম হয়। আমি কিন্তু এখনো কোনো জল দিইনি। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুনের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু জল। এবার অল্প জল দিয়ে আমি এটাকে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে। সমস্ত মশলা খুব ভালো করে কষাবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু লোয়ের দিকে রেখে দিয়েছি। দেখুন আমার এই মশলাটা কষাতে কষাতে একটুখানি কষানো হয়ে গেছে। আমি পেঁয়াজটাকে গ্রেট করে রেখেছিলাম, পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা দিয়েও আমি খুব ভালো করে রান্না করব। এই রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর এছাড়া এইটা আপনি রুটি, পরোটা সমস্ত কিছু দিয়ে খেতে পারবেন। এর মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম, টমেটো যেহেতু দিয়েছি, লবণ দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। এখন আমি কিন্তু জল ব্যবহার করিনি, ওই যে অল্প একটু জল দিয়েছিলাম সেটাতেই আমি নাড়াচাড়া করে জিনিসটা কষাচ্ছি। এবার টমেটো ছেড়ে দিয়েছি, এর মধ্যে লবণ দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর দেখুন ঢাকা খুলে দিয়েছি, দিয়ে দেখুন কতটা জল ছেড়ে গেছে। যতটা জল ছাড়বে এইটাই আবারও খুব ভালো করে ঢাকা দিয়ে আমি অনবরত কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমার মোটামুটি কষানো হয়ে গেছে। দেখুন সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। একটু ভালো করে আরও নাড়াচাড়া করে নিচ্ছি। এটা মোটামুটি কষার উপরেই রান্নাটা হবে। আর এই রান্নাটা আপনারা ভাত দিয়েও কিন্তু খেতে পারেন, তবে সব থেকে বেশি আমার মনে হয় রুটি কিংবা পরোটার সঙ্গে খেলে ভালো লাগবে। আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম 1/2 টিস্পুন মতো গরম মশলা। গরম মশলাটা দিয়েও খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। মেটে চচ্চড়ি আমরা অনেক রকমভাবেই রান্না করি। একবার এই আলু দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগছে। এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই জলটা দিয়েছি মেটে আর আলুটা সেদ্ধ করার জন্য। ভাজতে ভাজতে আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে মিনিট 5 পর দেখুন ঢাকা খুলে দিয়েছি। আমার রান্না মোটামুটি রেডি হয়ে এসেছে। এবার ভালো করে আরেকটুখানি কষিয়ে নেব। আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি এই রকমভাবেই রাখবো, আর শুকনো করব না, সেই জন্যে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এই মেটে শরীরের পক্ষে খাওয়া কিন্তু খুবই ভালো, আর বাচ্চা থেকে বড় সকলেই এই মেটের তরকারি খেতে পছন্দ করে। আমার রান্না কমপ্লিট। এইবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দেবো। এর সঙ্গে আপনি একটুখানি স্যালাড কেটে দেবেন, ব্যাস আর কিচ্ছু লাগবে না। অসম্ভব সুন্দর খেতে হয়, একবার হলেও বানাবেন।